খাসির মাংস যদি একবার এভাবে রান্না করে খাওয়াতে পারেন, সবাই প্রশংসা না করে পারবেই না। এত মজার হয় এভাবে খাসির মাংস ভুনা করলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব মজা করে খাসির মাংস ভুনা করব। আমি এখানে 3 কেজির মতো খাসির মাংস নিয়েছি। এখন দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আদা বাটা 3 চামচ, রসুন বাটা দিব এখানে 3 চামচ পরিমাণ। খাসির মাংস রান্না করতে গেলে অবশ্যই মশলার পরিমাণটা ঠিক থাকতে হবে, তাহলে আপনার মাংস ভুনা খেতে খুবই মজার হবে। তো আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়েছি। এখন দিয়ে দিব মাঝারি সাইজের যে চামচ, ওই চামচের 3 চামচ দিব হলুদ গুঁড়া, আর মরিচের গুঁড়া দিব 2 চামচ, কারণ ঝাল বেশি হলে বাসায় ছোটরা থাকলে তারা খেতে পারবে না বেশি ঝাল হলে। তো মশলার পরিমাণটা ঠিকভাবে দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর মরিচের গুঁড়াটা লাল মরিচের গুঁড়া দিচ্ছি যাতে করে মাংসের কালারটা খুব সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিব 3 চামচ। সব সময় খাসির মাংস রান্না করা হয় না, তবে যখন রান্না করি তখন চেষ্টা করি সবাই যেন খুব মজা করে খেতে পারে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, গরম মশলা গুঁড়া দিয়েছি 1 চামচের মতো, তেজপাতা দিয়ে দিব 4-5টা, আদা বাটার সঙ্গে আমি জিরা বাটাও দিয়েছি, মানে একসঙ্গে আদা এবং জিরা বাটা ছিল তো ওটাই দিয়েছি। রান্নার তেল দিয়ে দিলাম 1 কাপ, আর সরিষার তেল দিয়েছি 1 কাপ। সব মশলা দেওয়ার পরে এখন হাতে খুব ভালো করে মাংসটা মেখে নেব। আর এভাবে যদি হাতে মেখে মাংস ভুনা করা হয় তাহলে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে আস্ত অল্প কিছু গরম মশলা দিয়েছি, তবে গুঁড়া মশলাটা বেশি দেওয়ার চেষ্টা করেছি, কারণ অনেক সময় দেখা যায় যে যখন মাংস খাওয়া হয় মশলাটা মানে এলাচ দারচিনি মুখে পড়ে যায়, তো যেটা খেতে একদমই ভালো লাগে না। তো এই যে মাংস চুলায় বসিয়ে দিয়েছি, একবার বলক আসার পরেই এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়েই কিন্তু মাংসটা ভুনা করব, এক্সট্রা আর কোনো পানি আমি এখানে দেইনি। তো এই যে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। খুব ভালো করে একটু পরপরই নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। আর মাংসর কালারটা যখন আরও একটু চেঞ্জ হয়ে যাবে তখনই মাংসটা আমি তুলে ফেলবো, চুলাটা অফ করে দিব। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খাসির মাংস সবসময় রান্না করি না, তবে যখন রান্না করি তখন চেষ্টা করি খুব মজা করে রান্না করতে, যাতে করে সবাই খেয়ে মজা পায়, সবাই প্রশংসা করে। খাসির মাংস সবসময় খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে খাওয়া হয়। খাসির মাংসতে কেমন যেন একটা গন্ধ আসে না, তো সবসময় খাওয়া হয় না। তো যার কারণে মশলা পরিমাণ মতো দিয়ে মাংসটা ঝোল করা যাবে না, শুধু আমি এভাবে ভুনা করি। আর এই ভুনা মাংস দিয়েই সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা দিয়ে খেতে দারুণ মজার হয়। হয়ে গেল মজাদার খাসির মাংস ভুনা। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।